নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা টক্সে আপনারা শুনছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কীর্তিহাটের কর্চা। তৃতীয় খণ্ড শুরু হয়ে গেছে। শুরু করি। শ্যামনগরের ঘাটে বজরা এসে লেগেছিল। তার আগেই ছিপ এসেছিল খবর নিয়ে। স্বয়ং ভবানী দেবী পত্র লিখে কমলাকান্তকে আদেশ করেছিলেন প্রস্তুত থাকতে। কঠোর নির্দেশ ছিল তার। লিখেছিলেন, আদেশ অমান্য করিলে তুমি মাতৃহত্যার পাতকই হইবে, পিতৃহত্যার পাতক অটশিলেও আশ্চর্যের হইবে না। দাদা বিমলাকান্ত তোমার মুখদর্শন করিবেন না। কমলাকান্ত বীরেশ্বর রায়ের অসুখের সংবাদে এবং শ্যামনগরের এই দুর্ঘটনায় নিজেও অনুতপ্ত এবং হয়তো নিঃসহায় বোধ করছিলেন। তিনি আদেশ অমান্য করেননি, শ্যামনগরের ঘাটে আসেননি, লোক রেখেছিলেন এবং নিজে বাড়িতে প্রস্তুত হয়ে অপেক্ষা করছিলেন। ঘাটে এসে জুটেছিল গোটা শ্যামনগর। বীরেশ্বর রায় এ সারা অঞ্চলে তখন গল্পের মানুষ। বজরা, ভাউলে নৌকো, ছিপ নিয়ে সে একটি ছোটোখাটো নৌবহর ঘাটে যখন লেগেছিল, তখন এ অঞ্চলের মানুষের বিস্ময়ের সীমা ছিল না। গিরীন্দ্র আচার্য ঘাটে নেমে গ্রামের প্রধানদের নিয়ে কমলাকান্তকে আনতে গিয়েছিলেন। সঙ্গে লোক লস্কর নিয়েই গিয়েছিলেন। কমলাকান্ত জ্ঞাতি ভট্টাচার্যদের বাড়িতে ছিলেন। সেদিন তখন প্রস্তুত হয়ে তাদের পাকা দেব মন্দিরের বারান্দায় বসেছিলেন। ডুলি আনানো ছিল, দুখানা ডুলি। কমলাকান্ত ঠাকুরদাস পালকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন। বলেছিলেন, ঠাকুরদাস দাদা কিন্তু আমার সঙ্গে যাবে। আচার্য হেসে বলেছিলেন, বেশ তো বাবুজি, শুধু ঠাকুরদাস কেন গো, শ্যামনগরের 10-20 জন 50 জন যতজন খুশি নিয়ে চলো না, তোমার হুকুম অমান্যি করে কার সাধ্যি। সমবেত লোকজনেরা দুঃখের মধ্যেও হেসে উঠেছিলেন। কমলাকান্ত একটু লজ্জা পেয়েছিলেন। ডায়েরিতে লিখেছেন, দেওয়ানজির এক প্রকার উক্তিতে আমি গৌরব এবং লজ্জা উভয়ই অনুভব করিলাম। দেওয়ান আচার্য কমলাকান্তকে নিয়ে রওনা হবার সময় কীর্তিহাটের বিচক্ষণ কর্মচারী বল ঘোষ এবং 2 জন পাইককে রেখে এসেছিলেন। বিমলাকান্তের পোড়া বাড়ির চাল বর্ষা চালানোর মতো মেরামতের জন্য এবং ঠাকুরদাস পালের বাড়ির মাথা ভেঙে নতুন দেওয়াল চড়িয়ে মজবুত করে তৈরির জন্য। বর্ষার পর ইট পুড়িয়ে বিমলাকান্তের বাড়ি পাকা হবে। সুতরাং কোনো রকমে বর্ষা কাটানোর মতো করে রাখা হবে। ক্রোশ 2 দূরে কুতুবপুরের কাছারি, কীর্তিহাটের এলাকা, সেখানকার কাছারির সমস্ত সাহায্য এখানে আসবে। আর প্রধানদের ডেকে শ্যামনগরের লোকেদের বাড়িঘর মেরামতের জন্য 2000 টাকা দিয়ে এসেছিলেন। বলেছিলেন, এ হলো কমলাকান্তবাবুর প্রণামী। বলতে গেলে একরকম আগুনটা তার ফুঁয়েই জ্বলে উঠেছে। টাকা কর্মচারীর কাছে রইল, তারা যাকে যা দিতে বলবেন বলু অর্থাৎ বলরাম ঘোষ তাকে তাই দেবে। এছাড়া কাঠ তারা কুতুবপুর জঙ্গল থেকে পাবেন। রত্নেশ্বর লিখেছেন, ইহাতে আমি বড়ই সন্তোষ লাভ করিলাম। অনুভব করিলাম, হ্যাঁ, আমি জমিদার। আচার্য আরেকটি কথা বলেছিলেন কমলাকান্তকে, বাবুজি, সকলের কাছে বলুন, আপনার বাড়ির বিগ্রহকে সাক্ষী করে বলুন, এই নিগ্রহের প্রতিকার না করে শ্যামনগরে আর ঢুকবেন না। লাট যুগলপুর আপনার এই গৃহদেবতার নামে কিনে সেবায়েত হয়ে এই গ্রামে ঢুকবেন। আপনি ব্যাঘ্র শাবক। শৃগালের অত্যাচার নিবারণ করা আপনার ধর্ম, ইজ্জত। একাল হলে রত্নেশ্বর রায় তা পারতেন না, কিন্তু সেকালে তিনি তা পেরেছিলেন। ডায়েরির পাতায় মোটা মোটা করে লিখেছেন কথাগুলি। তারপর লিখেছেন ওই কথা। ডুলিতে চড়িয়া ঘাটে আসিলাম। শ্যামনগরের সমস্ত লোক আসিয়া আমাকে বিদায় দিল। আমি বিজয়ীর মতো আসিয়া বজরায় আরোহণ করিলাম। ওই প্রতিজ্ঞা করিয়া মনের সকল গ্লানি আমার মুছিয়া গিয়াছিল। বজরায় উঠিতেছি, এমন সময় পিছন হইতে ঠাকুরদাস দাদা বলিল, দাদা ঠাকুর, শালা সাহেব ঘোড়ায় চড়িয়া ওই দেখো অনেকটা দূর হইতে দেখিতেছে। দেখিলাম, তাহার কথা সত্য। অনেকটা দূরে জন রবিনসন ঘোড়ায় চড়িয়া দেখিতেছে।
পিঠে কাঁধের উপর বন্দুকের নলটা উঁচু হইয়া আছে। আমি গ্রাহ্য করিলাম না, বজরায় আরোহণ করিলাম। মাতা ঠাকুরানী বজরার কামরায় দরজার মুখে পর্দা সরাইয়া দাঁড়াইয়াছিলেন। আমি অগ্রসর হইয়া তাহাকে প্রণাম করিতে উদ্যত হইতেই তিনি আমাকে নিবারণ করিয়া বলিলেন, না, আগে আমাকে নহে, আগে তাহাকে, আয়। সুসজ্জিত কামরার অভ্যন্তরে বিছানার উপর মোটা তাকিয়া হেলান দিয়া তিনি দরজার দিকেই তাকাইয়াছিলেন। বুঝিলাম আমারই আগমন প্রতীক্ষা করিতেছেন। তাহার দিকে দৃষ্টিপাত করিয়াই আমার দৃষ্টি আনত হইল। গভীর লজ্জা ও অনুশোচনা অনুভূত হইল। শালপ্রাংশু মহাভোজ রাজ সদৃশ্য আকৃতি, তাহার আয়ত চক্ষুদ্বয়ের দীপ্ত দৃষ্টি আমাকে অভিভূত করিয়া ফেলিল। আমি অগ্রসর হইয়া চরণে প্রণত হইতে উদ্যত হইতেই তিনি আদেশ করিলেন, অগ্রে তোমার পৃষ্ঠের ক্ষতস্থান দেখাও দেখি। না, আগে প্রণাম করুক। প্রণাম? তাই হোক। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গড়িয়াসি। তাই করো, তোমার ভালো মায়ের আদেশই শিরোধার্য করো। প্রণাম করে উঠে এবার অপরাধীর মতো হেসে তার মুখের দিকে তাকিয়েছিলেন। বীরেশ্বর রায় প্রস্তর মনুষ্য, লোকে বলতো পাথরে গড়া মানুষ। সে কি দেহে কি মনে, সেই মানুষের চোখ থেকে জল গড়িয়ে এসেছিল। রত্নেশ্বর রায় কিন্তু সেদিনও স্পর্শ করতে পারেননি অন্তর্নিহিত এই পাথর ফাটানো ভোগবতী উৎসটিকে। সুরেশ্বর বললে, তিনি মানে রত্নেশ্বর রায় খুব বিস্ময় বোধ করেছিলেন। কলকাতার ঘাটে পালকিতে চড়েই বীরেশ্বর রায় ওখানকার প্রধান কর্মচারী ঘোষকে ডেকে প্রথম যে কথা জিজ্ঞাসা করেছিলেন সেই কথা শুনে। ভবানী দেবীর সামনেই জিজ্ঞাসা করেছিলেন, সোফিয়ার ওখানে গিয়েছিলেন? হ্যাঁ হুজুর। খোঁজ পেয়েছ? না হুজুর, তিনি ওখানে নেই, চলে গিয়েছেন। কোথায় গিয়েছেন? তা ওরা জানে না বললে। কে বললে? সোফিয়া নিজে? না হুজুর, বাই এখন কারোর সঙ্গে বড় দেখা করে না। অনেক কষ্টে ওর মার সঙ্গে দেখা হয়েছিল, সেই বললে তিনি চলে গিয়েছেন, তার কোনো পাতা জানে না। ভবানী দেবী শুনছিলেন, পাশে রত্নেশ্বর রায়ও দাঁড়িয়েছিলেন। তিনি মনে মনে বিদ্রোহী হয়ে উঠছিলেন এবং ভাবছিলেন তিনি ভুল করেছেন এসে। আমি তখন ভাবিয়াছিলাম আমি মহাভ্রম করিয়াছি। পবিত্র অশ্বত্থ বৃক্ষ ভাবিয়া কণ্টকময় সিংসপা বৃক্ষকে আলিঙ্গন করিয়াছি, আর ধিক্কার দিয়াছিলাম ভালো মাকে। মনে পড়িয়াছিল পুরাণের গল্প, এক সতী তদিয়া মহালম্পট কুষ্ঠ রোগগ্রস্ত স্বামীর আদেশে তিনি ওই পাপাচারী স্বামীকে স্কন্ধে করিয়া বেশ্যালয়ে লইয়া যাইতেছিলেন। দারুণ অন্ধকারের মধ্যে পথিপার্শ্বে ধ্যানমগ্ন এক ঋষির অঙ্গে উক্ত পাপাচারীর পা ঠেকিবা মাত্র পাপ স্পর্শে তার ধ্যান ভঙ্গ হয়। তিনি তাহাকে অভিশাপ দেন যে সূর্যোদয় হইবার সঙ্গে সঙ্গে রে মহাপাপী, তোর মৃত্যু ঘটিবে। সতী শিরোমণি নাকি সদর্পে বলিয়াছিলেন, অন্ধকারে অজ্ঞানবশত সংঘটিত এই অপরাধের জন্য তুমি আমার স্বামীকে অভিশাপ প্রদান করিলে। আমি তোমাকে প্রত্যাভিশাপ দেব না, তবে ইহাও বলিব যে যদি আমি সতী হই তবে এই রজনীরও আর কখনো অবসান হইবে না, সূর্য উদিত হইবে না। শেষে অবশ্য দেবগণের মধ্যস্থতায় সর্পও মরে নাই, যষ্টিও ভঙ্গ হয় নাই। সতী এবং ব্রাহ্মণ উভয়ের মহিমাই রক্ষিত হইয়াছিল। দিব্য দেহ ধারণ করিয়া দিব্য রথে আরোহণপূর্বক সতী তাহার স্বামীকে লইয়া স্বর্গে আরোহণ করিয়াছিলেন এবং ব্রাহ্মণের বাক্য রক্ষিত হইয়া রজনী শেষে সূর্য উদিত হইয়াছিল, সৃষ্টিও রক্ষা পাইয়াছিল। এই প্রকার সতীত্ব মহিমা কীর্তন যাহারা করিয়াছেন তাহারাই এদেশের সর্বনাশ করিয়াছেন। ভালো মায়ের প্রতি আমার শ্রদ্ধা কমিয়া গেল এবং যখন তিনি নিজে প্রশ্ন করিলেন তখন আমার অশ্রদ্ধা জন্মিল। ভবানী দেবী জিজ্ঞাসা করেছিলেন বীরেশ্বর রায়কে, আমি চিঠি লিখে সফিবাইকে ডেকে পাঠাবো? হয়তো আমি ডেকে পাঠালে আসবে আর বলবেও। বীরেশ্বর বলেছিলেন, তুমি চিঠি লিখবে? হ্যাঁ,
তুমি লিখলে ভয়ে না আসতে পারে, আমি লিখলে আসবে, অন্তত আসার ভরসা পাবে সে। লিখব তোমার অসুখ খুব। একটু ভেবে বীরেশ্বর বলেছিলেন, দেখো। বাড়ি এসে ডাক্তার কবিরাজের ব্যবস্থার মধ্যেও এ কথাটা ওদের দুজনের একজনও ভোলেননি। চিকিৎসক এসেছিলেন দুজন, একজন বড় সাহেব ডাক্তার এবং একজন বড় কবিরাজ। অসুখের উপশম 12 আনাই হয়ে গিয়েছিল, 4 আনা অবশিষ্ট ছিল। মাথার যন্ত্রণা ছিল না, কিন্তু বাঁ হাত এবং বাঁ পা অবশ হয়ে গিয়েছিল, সেটা তেমনই আছে। ডাক্তার বলেছিলেন প্যারালাইসিস, কবিরাজও তাই বলেছিলেন। ডাক্তারি মতেই ওষুধের ব্যবস্থা হলো। পূর্ণ বিশ্রামের কথা দুজনেই বলে গেলেন। সুরা, মাংস ইত্যাদি বন্ধ। আর ব্যবস্থা হলো মালিশের। সে মালিশের তেল দিয়েছিলেন কবিরাজ মশাই। সেদিনই সন্ধেবেলা বসে ভবানী দেবী পত্র লিখেছিলেন সফিয়াবাইকে। লিখেছিলেন, রায়বাবুর খুব অসুখ, বিশেষ প্রয়োজনে তোমাকে আমি নিজে পত্র লিখছি, তুমি আমার সঙ্গে একবার দেখা করো। বীরেশ্বর রায় বলেছিলেন, দাঁড়াও আগে খোঁজ করি। হ্যাঁ খোঁজো, জানি সফি এখন অন্য কার কাছে রয়েছে, এরা তো। হেসেছিলেন, হাসিতেই বাকি অংশটা বলা হয়ে গিয়েছিল। ঘোষকে ডাকতে বলো, জলধর ঘোষকে ডাক। ঘোষ এসে মাথা চুলকে বলেছিল, বাই এখন কোনো বড় লোক বা আমিরের বাধা নেই, মানে অন্য রকম হয়ে গেছেন, ওই কাজ করে না। তবে গান বাজনার বায়না হলে যায়, তাও নাচে টাচে না, বৈঠকি গায়। সেও খুব বড় আসরে, না হলে বাড়িতে থাকে, কি সব জপ তপ করে। ওই পাগলা বাবার পর থেকে আর একরকম হয়ে গেছে। একটু চুপ করে থেকে বীরেশ্বর বলেছিলেন, আমি তোমাকে 1000 টাকা দিয়ে আসতে বলেছিলাম, সেটা দেওয়া হয়েছিল? আমার এই একটা হয়েছে দেখছি, সব কথাবার্তা ঠিক মনে পড়ছে না। ঘোষ বলেছিল, হ্যাঁ নিয়েছিল, তবে বাই নিজে নয়, বাই সাহেবার মা নিয়েছিল। রত্নেশ্বরের ঘৃণা জন্মাচ্ছিল, শুধু বীরেশ্বর রায়ের উপরেই নয়, ভালো মার উপরেও তার চিত্ত বিমুখ হয়েছিল। বাঙালির ছেলে, ইংরেজি শিখেছেন, সেকালের আধুনিক, রামমোহন রায়ের বিদ্যাসাগরের আন্দোলনের হাওয়ায় নিঃশ্বাস নেন। তার সহ্য হয়নি এই ধরনের লজ্জাহীন ব্যবহার। বাড়িতে মহেশচন্দ্র রয়েছেন, মহেশচন্দ্রের সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত হৃদ্য ছিল, তার সঙ্গে মতে তার মিলত। তার কাছে গিয়ে বলেও তিনি খুশি হননি। তিনি বলেছিলেন, এ নিয়ে কোনো ঔৎসুক্য প্রকাশ তোমার উচিত হবে না ভাই। রত্নেশ্বর বলেছিলেন, আপনি ভালো মাকে বারণ করুন। না, সে অধিকার আমার নাই। রত্নেশ্বর ডায়েরিতে লিখেছেন, অতঃপর আমি এই বাড়িতে থাকিয়াও তাহাদের সহিত সম্পর্ক ত্যাগ করাই স্থির করিলাম। তাহারা যে দিকটায় ছিলেন সে দিকটা ত্যাগ করিয়া একেবারে পশ্চিমের অংশটায় বাসস্থান স্থির করিলাম। সঙ্গে সঙ্গে এটাও স্থির করিলাম, মাতুল মহাশয় একটু সুস্থ হইলেই সমস্ত সম্পত্তি ইত্যাদি আমার অংশমতো পৃথক করিয়া লইব। তিনি এক্ষণে একরূপ অক্ষম হইলেন, তাহাকে বলিব তিনি তাহার অংশের মালিকানার পাওয়ার অব অ্যাটর্নি আমাকে প্রদান করুন। তাহার খরচপত্রাদি সমুদয় যথাবিধি আমি সরবরাহ করিব, এবং তাহার সন্তানাদি যদি অতঃপর হয় তবে তাহাদিগকে যথাসময়ে বুঝাইয়া দিব, এবং শর্ত করাইয়া লইব যে উৎসব আনন্দ ব্যতিরেকে ভদ্রাসন বাটি মধ্যে কোনো প্রকার অনাচার করিতে কেহই পারিবেন না। প্রয়োজন হইলে এ মতে একটি বাগান বাটি ক্রয় করা যাইতে পারে। সেইরূপ ব্যবস্থাদি করিয়া লইয়া আমি একদা যানবাজার বাটির সেরেস্তাখানায় আসিয়া বসিলাম। বলিলাম, আগামী কল্য হইতে আমি আসিয়া কাছারিতে বসিব, আমার বসিবার ঘর ও আসবাবাদির ব্যবস্থা করুন। পিতা কাশী হইতে আসিবেন, তাহার পূর্বেই আমি শক্ত হইয়া বসিতে চাই, অন্যথায় পিতাকে আমার আশঙ্কা আছে। তিনি বলিবেন, বীরেশ্বর বর্তমানে কদাপি তাহা হইতে পারে না। তিনি পিতা, কিন্তু তিনি ভুলিয়া যান যে সম্পত্তির মালিক তিনি নহেন, মালিক আমি। তিনি আমার বাল্যকালে আমার ন্যায্য স্বার্থ রক্ষা করিলে আমি বালককালে অনেক সুখে থাকিতে পারিতাম। সুখ ছাড়াও আমার কর্তব্য আছে,
ভগবান সে কর্তব্য অর্পণ করিয়াই এই রায়বংশের অর্ধেকের মালিক করিয়া আমাকে ভূমণ্ডলে প্রেরণ করিয়াছেন। রায়বংশের মর্যাদা, ধর্ম, দেবতার তুষ্টি সাধন আমার অবশ্য কর্তব্য। পরদিন থেকে তাই হয়েছিল সুলতা। কাছারিতে রত্নেশ্বরের বসবার ঘর নির্দিষ্ট হয়েছিল। বীরেশ্বর রায়ের ঘরে তারই আসন তার বসবার জন্য নির্দিষ্ট হয়েছিল। পাশে তক্তাপোষের ওপর বসেছিলেন গিরীন্দ্র আচার্য। বীরেশ্বর রায় তাকে যেতে দেননি। গিরীন্দ্র আচার্য তাকে সম্ভাষণ করে বলেছিলেন, এসো ভায়া এসো, বাবুজির হুকুম হয়েছে এই ঘরে এই আসনে তুমি বসবে, কাগজপত্রে সই করবে, যা বুঝতে না পারবে তা আমাকে বলবে, আমি বুঝিয়ে দেব তোমাকে। প্রথম দিনই আচার্য তাকে কুড়ারাম রায় ভট্টাচার্যের আনন্দময়ী দেবোত্তরের অপূর্ণনামা এবং সোমেশ্বর রায়ের ট্রাস্ট দলিল পড়তে দিয়েছিলেন। বলেছিলেন, এই দুখানা থেকেই কাঠামোটা বুঝতে পারবে, আর সম্পত্তির আয় ব্যয় বিলি ব্যবস্থা সবই পাবে। পড়ো, কাল দেখাবো ওদের নিজের নগদ টাকা কারবারের হিসেবপত্র, মজুদ টাকা, কত লগ্নি, তার সুদ, এবং তাই থেকে হাল পর্যন্ত কত সম্পত্তি আবার কেনা হয়েছে তার বিবরণও তৈরিই আছে, তা দেখাবো। সম্পত্তি অনেক, তোমরা রাজা তুল্য ব্যক্তি, সরকারের কাছে একটু ধরাপাড়া করলেই খেতাব পাবে। কতবার বলেছি তোমার মাতুলকে, তা তিনি তো এতকাল একরকম পাগলই ছিলেন। এবার মামাকে বলো, তুমি বললে না করবে না, একটা খেতাব না হলে মানাচ্ছে না। বলতে বলতেই উঠে বেরিয়ে চলে গিয়েছিলেন আচার্য। ঘরখানা থেকে কাছারির বারান্দা দেখা যাচ্ছে, সেখানে দুজন লোক এসে দাঁড়িয়েছে। একজনকে চিনতে পেরেছিলেন রত্নেশ্বর। সে পিদ্রুস গোয়ান, জোসেফ পিদ্রুস, ভালো মাকে পৌঁছে দিতে এসেছিল শ্যামনগর। আচার্য তাদের সঙ্গে একান্তে কথা বলে তাদের বসিয়ে উপরতলায় চলে গিয়েছিলেন। বুঝতে বাকি ছিল না যে তিনি বীরেশ্বর রায়ের কাছে গেলেন। সঙ্গে সঙ্গে চিত্ত তার বিদ্রোহী হয়ে উঠেছিল। এ কি কথা, তাকে এই কর্তার আসনে বসিয়ে রেখে আচার্য চলে গেলেন উপরে, তাকে কোনো কথা বলা প্রয়োজন মনে করলেন না। তাহলে তো এ সংসাজা। তিনি হরকড়াকে ডেকে বলেছিলেন, ডাক ওই লোকটাকে। পিদ্রুস এসে তাকে সেলাম করে হেসে বলেছিল, আরাম হয়ে গেলেন হুজুর? আচ্ছা আচ্ছা, মাদার মেরির কৃপা, মেহেরবানি। কি খবর তোমাদের? কি জন্যে এসেছ? আবার হেসে পিদ্রুস বলেছিল, এত্তালা ভেজালাম বড়া হুজুরের কাছে, একটা কাম আছে। কি কাম বলো? ও তো বড়া হুজুরকে কাম, উনকে পাশ শুনবেন। তিনি সঙ্গে সঙ্গে উঠে বাইরে এসে উপরে উঠে গিয়েছিলেন। একেবারে বীরেশ্বর রায়ের ঘরের দরজায় এসে দাঁড়িয়েছিলেন। দরজাটা বন্ধ ছিল। বাইরে দাঁড়িয়েছিল চাকর জলধর আর একজন হরকড়া। তিনি তাদের গ্রাহ্য না করে দরজা টেনেছিলেন। জলধর সভয়ে বলেছিল, হুজুর। নিষ্ঠুর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রত্নেশ্বর বলেছিলেন, কি? নায়েববাবু কি পরামর্শ করছেন বলেছেন? তার গালে ঠাস করে একটা চড় মেরে তিনি ডেকেছিলেন, ভালো মা। চড় হজম করেই জলধর বলেছিল, মাও ঘরের মধ্যে নাই হুজুর। নাই? এক মুহূর্ত চিন্তা করে সে এবার একটু জোরেই দরজা ঠেলে ওই ভালো মাকেই ডেকেছিলেন, ভালো মা। ভিতর থেকে আচার্য বলেছিলেন, আসছি। কয়েক মুহূর্ত পরেই আচার্য দরজা খুলে দিয়ে তাকে আহ্বান করে বলেছিলেন, এক্ষুনি তোমাকে ডাকবার কথা হচ্ছিল। বিস্মিত হয়ে গিয়েছিলেন রত্নেশ্বর। তার আর রাগ বা অভিযোগ করবার কারণ ঘটেনি। বীরেশ্বর রায় তাকে বলেছিলেন, বসো, পাখাখানা নিয়ে মাথায় হাওয়া করো। রত্নেশ্বর তাই করেছিলেন। বীরেশ্বর বলেছিলেন, যে কথা হচ্ছে তা তোমার মা, মানে ভালো মাও জানবেন না। জানবো আমরা তিনজন, আমি, তুমি আর দেওয়ান খুড়োমশাই। অবাক হয়ে গিয়েছিলেন রত্নেশ্বর, একটু ভয়ও হয়েছিল। শোনো, জন রবিনসনকে আমি শাস্তি দিতে চাই। দেওয়ানি মামলা তার নামে দায়ের হয়েছে, কিন্তু তাতে এর শোধ হবে না। আমি ওকে। চমকে উঠেছিল রত্নেশ্বর।
কি করতে চান বুঝতে তার বাকি থাকেনি। মুহূর্তে একটা দুরন্ত ভয় যেন তাকে চেপে ধরেছিল। বীরেশ্বর রায় তা বুঝেছিলেন, বলেছিলেন, ভয় পেও না, জমিদারি ধর্ম বড় কঠিন, এটা একরকম রাজধর্ম, দুষ্টকে শত্রুকে দমন করতেই হবে, না পারলে জমিদারি চলবে না। দেওয়ানি মামলা করেছি, ওর কাছে আমরা আজও 1000-20 টাকা পাবো, কিন্তু তাতে অনেক দেরি লাগবে। একটা দাঙ্গার চেয়ে গোপনে ওকে লোক পেয়েছি। রত্নেশ্বরের শরীর হিম হয়ে আসছিল, গলা শুকিয়ে গিয়েছিল। এবার আচার্য বলেছিলেন, আমি বলছি তাতে অনেক হাঙ্গামা হবে, কোনো রকমে প্রকাশ পেলে গভর্নমেন্ট ধৈর্যতের বাকি রাখবে না। এই সবে মিউটিনি গেল, তেতে আছে। আমি বলি, ব্যাটার তো নানান বাতিক আছে, মেয়ে মানুষ, শিকার, টোপ ফেলে কবজায় নিয়ে এসে ব্যাটাকে এমন করে দিক যাতে কাজের বাইরে যায়। সব থেকে ভালো হতো বিশুবাবুর দলের মতো দল থাকলে, কুবি মেরে জখম করে দিয়ে চলে আসতো। এরা তা পারবে না, দল এদের ঠাকুর সাহেব ভেঙে দিয়েছেন। এই সময় ঘরে ঢুকেছিলেন ভবানী দেবী। তিনি এতক্ষণ পূজায় ছিলেন পাশের ঘরে। ঘরে ঢুকে বলেছিলেন, আমি পুজোয় বসে সব শুনছিলাম, কিন্তু দুদিনও কি তর সইছে না তোমার? ভালো হয়েই ওঠো। না, তুমি জানো না। জানি। রত্নেশ্বর যদি জীবন্ত পুড়ে মরত, তা যখন হয়নি তখন যদি হতো বলে রোগ বাড়িয়ে ফল কি? না, সে আমি ভুলতে পারছি না। ও সবের ভার খুড়ো মশায়ের হাতে দাও, রত্নেশ্বরকে নিয়ে উনি যা হয় করবেন। এ সবে আমি দুঃখ পাই, সহ্য করতে পারি নে। তবু জেদ যখন তোমার যাবে না, তখন সর্বনাশা পাপ না করে খুড়ো মশাই যা বলেন তাই করো। বিপদ ডেকে আনা হবে, পাপ হবে। টাকা বিপদ কাটিয়ে দেবে, আর পাপ না, তাও হয় না। রাজ্য করতে গেলে বিদ্রোহী দমন করতে হয়, শত্রুকে ধ্বংস করতে হয়। রাজধর্ম জমিদারি ধর্মে তাতে পাপ অর্ষায় না, আইন বাঁচাতে পারলেই হলো। কথাটা কতক্ষণ চলতো তা কেউ বলতে পারে না, কিন্তু সমস্ত কিছুর মোড় ফিরে গেল পালকির বেহারাদের হাঁকে। ভবানী দেবী বললেন, থাক এখন ওসব কথা, পালকি এলো। সোফিয়া বোধহয় এলো। জলধর, দেখ তো বাবা, কে এলো পালকিতে? জলধর বারান্দায় ঝুঁকে বললে, বাই সাহেবা। ভবানী দেবী বললেন, তুই নিচে যা রত্ন। আচার্য সঙ্গে সঙ্গে উঠলেন। রত্নেশ্বরকে বললেন, এসো বাবুজি ভায়া, এসো, আমরাই যা হয় করব। তিনি বেরিয়ে গেলেন। রত্নেশ্বর বেরিয়ে এসে বারান্দায় বেরিয়ে ডাকলে, ভালো মা? ভবানী দেবী সাড়া দিয়েছিলেন, কি? আমার কয়েকটা কথা আছে তোমার সঙ্গে, তোমাকে একলা বলতে চাই। বীরেশ্বর রায় বললেন, ভিতরে এসো, বাইরে একলা বলা হয় না, যাও পুজোর ঘরে যাও। পুজোর ঘরে গিয়ে ইচ্ছে করে বীরেশ্বর রায়কে শুনিয়েই একটু উচ্চ কণ্ঠে রত্নেশ্বর বলেছিলেন, এ আমার আর সহ্য হচ্ছে না ভালো মা। কি? এই সফিবাইকে ডেকে আনছ? তুই অন্তত এ কথাটার মধ্যে থাকিস নে, তুই নিচে যা। তুমি একে পাপ মনে করছো না? আশ্চর্য। এ ঘর থেকে বীরেশ্বর ডেকেছিলেন, সতী বউ। ভবানী ব্যগ্রভাবে বলেছিলেন, ওরে, আমি তোকে মিনতি করছি রত্ন, তোকে মিনতি করছি। সতী বউ। যাই নয়, শোনো। রত্নেশ্বর, তুমিও শোনো, নইলে আমাকেই কোনো রকমে বিছানা ছেড়ে উঠতে হবে। ভবানী এ ঘরে এসে বলেছিলেন, ও যাচ্ছে, এখনই যাচ্ছে। রত্ন। বীরেশ্বর বললেন, না, তুমি যে চিঠিখানা লিখেছিলে আর শ্বশুরমশাই যেখানা লিখেছিলেন, চিঠি দুখানা ওকে পড়তে দাও। পড়তে দেব? হ্যাঁ, পড়তে দেবে, দাও দাও। ভবানী দেবী স্বামীর মুখের দিকে তাকিয়ে নীরবে চিঠি দুখানা বের করে রত্নেশ্বরের হাতে দিলেন। বীরেশ্বর বললেন, চিঠি দুখানা তুমি নির্জন ঘরে পড়ে শেষ করে আমাদের কাছে এসো, যাও, তারপর তোমার সঙ্গে কথা হবে। তোমার জানার সময় হয়েছে, যাও। এখন সফি এসেছে, তার সঙ্গে আমাদের কথা আছে কিছু, সেরে নি। রত্নেশ্বর পাশের ঘরে গিয়েই
পড়তে বসলেন চিঠি দুখানা। সোফিয়া এলো, কিন্তু সে সোফিয়া নয়। এ যেন আলাদা মানুষ। পেশোয়াজ পায়জামা নয়, ঘাগড়া কাঁচুলি ওড়না নয়, নাকে হীরার নাকচাবি নাই, কপালে টিকলি নাই, কানে দুল মাকড়ি নাই, গলায় চিক নাই, হাড় নাই, হাতে বাজুবন্ধ কঙ্কন নাই, সাদা মাটা হিন্দুস্তানি ঢঙে লাল পাড় শাড়ি পরে এসেছে। গায়ে মুসলমানি কাঁচুলি আছে, চুলে বেনি নাই, চুল এলানো এবং বেশ ভালো করে আঁচড়ানোও নয়। চোখে সুরমা আছে, মুখে পানজর্দাও আছে। অনেক পরিবর্তন হয়ে গেছে সোফিয়ার, তা এক নজরেই বোঝা যায়। ঘরে ঢুকেই সে শয্যায় আধশোয়া অবস্থায় বীরেশ্বর রায়কে দেখে কয়েক মুহূর্ত যেন স্তম্ভিতের মতো দাঁড়িয়েছিল। সে বিশ্বাস করতে পারেনি নিজের চোখকে। তসলিম জানাতেও ভুলে গিয়েছিল। ভবানী দেবী তাকে আহ্বান করে বলেছিলেন, এসো। সোফিয়া বলেছিল, রুস্তমের মতো বাবুজির এমন হাল হয়ে গেছে। ঘরখানা ছিল নিস্তব্ধ। সোফিয়া মৃদুস্বরে বললেও বীরেশ্বর শুনতে পেয়েছিলেন। তিনি একটু হেসে বলেছিলেন, দুনিয়া ভর একটি হাল সোফি, সব কুছ বদল যাতা হ্যায়, সোফি বিবি ভি বদল গই হ্যায়। এতক্ষণে সে তসলিম জানিয়ে বলেছিল, হ্যাঁ হুজুর, ই বাত ঠিক হ্যায়। বীরেশ্বর বলেছিলেন, একে চিনতে পারছো? হ্যাঁ হুজুর, হুজরাইনকে আমি দেখবা মাত্র পহচান লিয়া। ওর পরোয়ানা পেয়েই আমি এসেছি। পরোয়ানা না পেলেও দেখলেই আমি চিনতে পারতাম। ও তসবির, ওই তো। সে ভবানী দেবীকে বারবার তসলিম জানিয়েছিল। ভবানী দেবী একখানা চেয়ার দেখিয়ে দিয়ে বলেছিলেন, বসো। আপ খড়ি হ্যায়, আগেই আপনার তশরিফ রাখতে হুকুম হোক। আমাকে বসতে হবে? জরুর, না হলে আমি বসতে পারি? আমি তাওয়ায়েব নবাব বাদশাহ আমির লোকের পরসাতার থাকত, আমি তাও নাই। আপনি হুজুরাইন, আপনি আগে বসুন। রত্নেশ্বর রায় তখন পাশের পুজোর ঘরে স্তম্ভিত বিস্ময়ে পত্র দুখানা পড়ে যাচ্ছেন। ভবানী দেবী লিখেছেন, মৃত বৎসা রোগাক্রান্তা বিমলা নিজের মৃত্যু রোগাতুর ছেলেটিকে কোলে তুলে নিয়ে নিস্তব্ধ ঘুমন্তপুরীর মধ্যে নিজের ঘরের দরজা খুলে বেরিয়ে এসে ভবানী দেবীর ঘরে ঢুকেছেন। ঘরে তখন বীরেশ্বর রায় বোনের সাড়া পেয়ে কোণে আলমারির আড়ালে লুকিয়েছেন। ভবানী দেবী ঘুমের ভান করে পড়ে আছেন। বিমলা নিজের ছেলেকে শুইয়ে রেখে রত্নেশ্বরকে কোলে তুলে নিয়ে চলে গেলেন। রত্নেশ্বর কমলাকান্ত হয়ে গেলেন। ধীরে ধীরে কমলাকান্ত বড় হয়ে দেখতে হলো বিমলাকান্তের মতো। মাথা তার ঝিমঝিম করছে। হ্যাঁ, মুখের চিবুকের গড়ন, কপালের গড়ন লম্বা ঢঙে বিমলাকান্তের মতোই বটে। শুধু নাকের ডগা এবং চোখের দৃষ্টি তার বীরেশ্বর রায়ের মতো। সারা দেহের কাঠামো তার রায় বংশের মোটা মোটা হাড় আর শক্ত গাঁথুনিতে গাঁথা। রত্নেশ্বর রায় ডায়েরিতে লিখেছেন, সুলতা, আমার মনে হইতে লাগিল যেন সমস্ত ভূমণ্ডল থরথর করিয়া কম্পিত হইতেছে। আকাশমণ্ডল হইতে নক্ষত্রসমূহ কক্ষচ্যুত হইয়া দিক দিগন্তরে ছুটাছুটি করিয়া কোথায় হারাইয়া যাইতেছে। আমি দিবা না রাত্রে বুঝিতে পারিতেছি না, ইহা সৌভাগ্য না দুর্ভাগ্য সম্যক উপলব্ধি হইতেছে না। কখনো ক্রোধ হইতেছে এতকাল যাহাকে মাতা বলিয়া জানিতাম সেই বিমলা দেবীর উপর। আমার মাতৃবক্ষ হইতে তিনি আমাকে কাড়িয়া লইয়াছেন। কখনো ক্রোধ হইতেছে আমার প্রকৃত পিতামাতার উপর, আমাকে তাহারা কাড়িয়া লইতে দিলেন। চক্ষে দেখিয়াও নীরব রহিলেন। এতদিনে বুঝিতে পারিতেছি, আমাকে আমার পিতা বলিয়া যাহাকে জানিতাম তিনি কেন বিমলা দেবীর একোদ্দিষ্ট শ্রাদ্ধ করিতে দিতেন না। আমাকে বলিতেন, ইহা তাহার ইচ্ছাক্রমেই হইতেছে। তাহার মৃত্যুর সময় তিনি বলিয়াছিলেন, আমার শ্রাদ্ধ তুমি করিবে, কমলাকান্তকে করিতে দিবে না, তাহাতে তাহার অমঙ্গল হইবে। আমার উপনয়নের সময় নান্দিমুখ শ্রাদ্ধ করিতে বসিয়া পিতামহ মাতামহ প্রভৃতির নাম তিনি মনে মনে বলিয়াছিলেন। কারণ এত দিনে বুঝিলাম, এত দিনে সব বুঝিলাম। সে তিনি পূর্ণ 3 পৃষ্ঠা লিখেছেন। সুরেশ্বর বললে, হবারই কথা, এ তো সাধারণ ঘটনা নয়। এ তো একটা এত বড় গাছ,
তাকে শেকড় শুদ্ধ তুলে নদীর এক তীর থেকে আর এক তীরে এনে নতুন করে লাগানোর মতো ব্যাপার। গাছ হলে বাঁচত না, মানুষ বলেই সম্ভবপর হয়েছে। সুলতা বললে, রাগ করো না, একটা কথা বলবো। আমি সোশ্যালিস্ট বলে বলছি না, বলছি একেবারে সাধারণ মানুষ হিসেবে। ব্যাপারটা যদি একটু ইতর বিশেষ হতো, ধরো যদি তার আসল বাপ মা রায়বাড়ির আশ্রিত দরিদ্র দম্পতি হতেন এবং তারপর এতটা বয়সে এই সত্য জানিয়ে তার বাপ মা তাকে নিজের ছেলে বলে দাবি করতেন, তাহলে এটা তার সহ্য হতো কি না সন্দেহ। সুরেশ্বর বললে, রাগ সত্যি করব না সুলতা, খুব খাঁটি কথা বলেছ। সংসারে বিমলাকান্তের মতো মানুষ 2-4 জনের বেশি হয় না, যারা সব স্বার্থ অনায়াসে ত্যাগ করে দুঃখকে মাথায় তুলে নিতে পারেন। রত্নেশ্বর রায় তা ছিলেন না। বিমলাকান্তের শিক্ষা তিনি পেয়েছিলেন, কিন্তু তার রক্ত তার মধ্যে ছিল না। সামলে নিতে তার বেশিক্ষণ লাগেনি। তিনি এরই মধ্যে এ ঘরে সোফিয়া বাইয়ের সঙ্গে বীরেশ্বর রায়ের যে কথা হচ্ছিল তা শুনে মনে রেখেছিলেন। আমি অনেক ভেবে দেখেছি, এ সত্য আমি অস্বীকার করব না। তবে চরিত্রেও তিনি খুব শক্ত মানুষ ছিলেন, অত্যন্ত শক্ত। আমার মনে হয়েছে তন্ত্র সাধনা যদি সত্য হয়, তাহলে শ্যামাকান্ত যা পারেননি তা তিনি পারতেন। প্রখর বুদ্ধিজীবী, তন্ত্র সম্পর্কে তিনি যা লিখেছেন তা বলবো পরে। বলবো কেন, ডায়েরি থেকে পড়ে শোনাবো। সফিবাই পাগলা বাবার কোনো খবর দিতে পারেননি। তিনি অকস্মাৎ একদিন বেরিয়ে গিয়ে আর ফিরে আসেননি। সফি বলেছিল, বাবুজি হুজুর, আপনি যেদিন বাবা সাহেবকে জখম করে দিয়ে চলে এলেন, উসকে বাদ পুরা 6 মাহিনা উনি মুর্দার মতো পড়ে থাকতেন। না খানা না পিনা, একদম মুঙ্গা বোবার মতো। কভি কভি আ আ এমনি করে পুকারতেন। কারুকে দেখে শান্ত হতেন না। সফি এলে তবে শান্ত হতেন। ওদিকে বাজারময় খবরটা রটেছিল, হিন্দু সিদ্ধ যোগীকে মুসলমান করে নিচ্ছে মুসলমান বাই। একদিকে মোল্লারা লেগেছিল উঠে পড়ে, তার সঙ্গে সফি বাইয়ের মায়েরও উৎসাহের সীমা ছিল না। অন্যদিকে হিন্দুরা ক্ষেপে উঠেছিল। বাবুজি, এই সময়ে মিউটিনির হাঙ্গামা না হলে হয়তো একটা খারাপ কিছু ঘটে যেত। আমরা বাবুজি বহুবাজার থেকে চলে গিয়েছিলাম, বড়া মসজিদের কাছাকাছি। পাগলা বাবার তবিয়ত এমন বেহাল হয়ে গেল যে আমরা ভাবলাম মরে যাবে। আমার মা চাইলে উনকে বাহার রাস্তার পর ছেড়ে দিতে, কিন্তু আমি দিইনি। এক রোজ রাতে বাবুজি সকলে ভাবলাম আজ রাতে ফকির জরুর মরে যাবে। মাকে উরোজ কিছুতেই রুখতে পারলাম না, ঘর সে বাহার বারান্দে মে নিকাল দিলে। আমিও বাবুজি ওই বারান্দায় এসে তার শিয়রে বসে রইলাম। থোড়া পানি যদি মরবার সময় খেতে চেয়ে না পায়, তবে তার চেয়ে গুনাহ আর হয় না। যারা রাত বাবুজি তার গায়ে কম্বল চাপা দিয়ে নিজে তার মুখের দিকে তাকিয়েছিলাম। সাধুর ঠোঁট নড়ছিল হরদম, যেন কিছু বলছিল, কিন্তু আওয়াজ ছিল না। আমার কাছে কস্তুরি ছিল, আর কিছু দাওয়াই ছিল। মকরধ্বজ আমি থোড়া থোড়া মুখে দিয়েছিলাম। এমনি সমস্ত রাত বাবুজি। শেষ রাতে আমার থোড়া নিদ এসেছিল। ওদিকে বড়া মসজিদে আজান উঠল, আর তারপরই সাধুজি যেন পুকারে উঠল, মা। ধরা গলায় খুব ঠান্ডা আওয়াজে বললে, মা। আমি চমকে উঠে ঝুঁকে পড়ে ডাকলাম, বাবা সাহেব। বাবা সাহেব আমার মুখের দিকে তাকিয়ে কাঁদতে লাগলো বাবুজি। সে কি কান্না, কি বলবো। সে যেন দরিয়াতে তুফান উঠে গেল। আজ এই পর্যন্ত। পরবর্তী অংশ নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকবেন। আর লাইক দিতে, কমেন্ট করতে ভুলবেন না যেন। ধন্যবাদ।